মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি। গোপাল সোনার বাসি জামা কাপড়ই দেখো কেচে মেলে দিয়েছি। এখন গোপাল সোনা বসে আছে, বাকি সমস্ত কাজ টাজ করে আবার গোপাল সোনাকে পুজো টুজো দেবো। চা আজকে আনন্দের দিন। তো আজকে আমাকে বর চা দিয়েছে নিজের হাতে করে। আজকে খুবই মজা, মানে নিজে চা করতে হয়নি, বর করে দিয়েছে। একটা আলাদা ব্যাপার আছে বরের হাতে চা। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়নি এখনো। এবার আমি এখন পুজো করব। আমার পুজো করা হয়ে গেল, এখন আমি গোপাল সোনার পুজোর এই মিষ্টিটা খাবো, সন্দেশটা। এখন 2 গ্লাস ছাতু নিয়ে চলে এসেছি, আমি আর ছেলে খাবো। এই গরমে ছাতু খাওয়াটাই ভালো, সবচেয়ে ভালো ব্রেকফাস্ট হচ্ছে ছাতু। নে বাবু, গরমের সবচেয়ে ভালো ব্রেকফাস্ট ছাতু। এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না হবে মাছ, এই যে ছোট মাছ। এই ছোট মাছটা আমি আলু বেগুন দিয়ে করব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবার আমি বেগুন ছেড়ে দিয়েছি। বেগুনটা ভেজে একটু তুলে নেব, দিয়ে আমি এই যে আলু কটা ছেড়ে দেবো। আর ওইদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। মাছগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর এখানে আলু আর এই বেগুনটা কেটে নিয়েছি। আলু বেগুনটা ভেজে তুলে রেখেছি, আলু বেগুনটা। এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজার সাথে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু জিরে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো, একটু জল দিয়ে দেবো, এই মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। এটা পুরো কাঁচা লঙ্কার তরকারি, এতে কোনো শুকনো লঙ্কা পড়েনি। আলু বেগুন মশলা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছ দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় রেডি। এখন আমি আলু ভাজা বসিয়েছি। রান্না করতে করতে অবস্থা খারাপ, ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছে। তো ছেলের জন্য আলু ভাজা বসিয়েছি। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখনও আসবে, দিয়ে খাবো। এখন ওকে খেতে দিব। এখানে ভাত বেড়েছি, আর আজকে রান্না হয়েছে মুসুরির ডাল, এখানে করলা ভাজা, আলু ভাজা, আর আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আজকে আমাদের এই রান্না হয়েছে। এইমাত্র দোকানে আসলাম, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছি। এখন বাজছে 5:30। এখন আমি গোপু সোনাকে সন্ধে টন্ধে দেবো। এই যে অরিত্র ঘেমে টেমে কি হয়েছে দেখো তোমরা। তুই তো ঘেমে একদম স্নান হয়ে গেছিস বাবা, ঘামটা মোচ। আর আইসক্রিম খাবি? খাবি না কেন? খা একটা। এত গরম, আইসক্রিম না খেয়ে ভালো গেল না। আর আজকে আমি চা খাইনি, সকালে এসে 1 কাপ খেয়েছি, আজকে আইসক্রিমটাই খাই। খুবই গরম, চা খাওয়া যাচ্ছে না। মেলা তো খুব ভিড়, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না। আর 1 দিন 2 দিন মেলা যায় ঠিক আছে, 1 মাস ধরে লাগাতার মেলা কত আর দেখবো বলো। দোকান থেকে কিছু শপিং করে নিই বাড়ির জন্য, যেগুলো লাগবে। একটু সাবান, তেল, এইসবগুলো একটু লাগবে। তো কি সাবান নিব দেখি। এখান থেকে একটা ব্লেন্ডারগুলো নিই। আমি ফিয়ামাটা নেব। ফিয়ামাটা আমার ভালো লাগে, তো ফিয়ামার এই ব্ল্যাকবেরি সাবানটা নিই। তো আমি দোকান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম, একটা সাবান আর একটা বিউটি ব্লেন্ডার। এই দুটো আমার দরকার ছিল, এই দুটো আমি নিয়ে নিলাম। আর একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তেল। একটু তেল নিয়ে নিই, তো এই তেলটা নিয়ে নিলাম। কি লাল চা? চা খাবো না আমি, আইসক্রিম কিছু হবে না। দেখো তো, আমি আইসক্রিম খেলে আমি চা খাবো না গরমে? লাল আছে, লাল দেখেছো? চা খাবো না, তাও গরমে একটা চা দিয়ে চলে গেল। আমি বললাম আজকে গরমে চা খাবো না, তাও দেখো একটা লাল চা চলে এলো। খাবো না তাও চলে আসবে চা। চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, একদম মশালা চা, একদম ঝাল ঝাল আছে, গোলমরিচ, আদা সবকিছু দিয়ে বানানো। ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর লাল চা বলে আরো ভালো লাগলো। দোকান থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে যেহেতু গরম, তো দুপুরবেলায় আমি একটু বেশি ভাত করেছিলাম আজকে, তো সেই জল দেওয়া ভাতটা আজকে রাত্রে আমরা খাবো। তো এই যে রাত্রের খাবার নিয়ে নিয়েছি, ডাল চানাচুর আর লঙ্কা নিয়েছি 4-5টা, একটু ঝাল ঝাল করে খেতে হবে। আর 2টো পেঁয়াজ আর 2টো চপ, এটা মাখবো। মেখে আজকে আমরা রাত্রে সবাই ঠান্ডা ভাত খাবো, জল দেওয়া ভাত। খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে জল দেওয়া ভাতটা খেতে ভালোই লাগলো। আমি তো আগেও ভিডিওতে বলেছি তোমাদেরকে যে আমরা
রোজ রোজ ভাত খাই না, এক একদিন খাই মাঝে সাঝে ভাত। তো আজকে ইচ্ছে করলো একটু জল দেওয়া ভাত খেতে, তো জল দেওয়া ভাতটা খেলাম, ভালো লাগলো। চপ দিয়ে, নিরামিষ চপ ছিল ওটা, তো নিরামিষ চপ দিয়ে আমি ভাতটা ভালো করেই খেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।